মধ্যপ্রাচ্যে যুদ্ধের ময়দানে কত বড় প্লেয়ার যে তারা ইতিমধ্যেই বিশাল ধ্বংসযজ্ঞ চালিয়ে সেটা প্রমাণ করেছে হুতি বিদ্রোহীরা। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আমেরিকা ইসরায়েলের জন্য বিব্রতকর মিশনের বিস্তারিত জানিয়ে বিবৃতি দিয়েছেন। প্রথম অভিযানটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ফিলিস্তিন 2 ব্যবহার করে দখলকৃত ফিলিস্তিনের তেল আবিবের বেন গুইয়ান বিমানবন্দরে পরিচালিত হয়। দ্বিতীয় অভিযানটি দখলকৃত আল কুদসের দক্ষিণ অংশের একটি বিদ্যুৎ কেন্দ্রে জুলফিকার টাইপের ব্যালিস্টিক মিসাইলে ব্যবহার করে পরিচালিত হয়। ইয়াহিয়া সারি জানান, উভয় মিসাইল সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। হুতির এই মুখপাত্র আরও জানান, উল্লেখ্য দুটি অভিযানেই ইয়েমেনি সামরিক বাহিনীর মৌ মিসাইল এবং ড্রোন বাহিনীর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই অভিযানে মার্কিন বিমান বাহিনীর যুদ্ধজাহাজে ইউএসএস হ্যারিয়াস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়, ঠিক যখন মার্কিন বাহিনী ইয়েমেনের উপর বৃহৎ আকাশ হামলার প্রস্তুতি নিচ্ছিল। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই অভিযানের মাধ্যমে মার্কিন আক্রমণ পরিকল্পনা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। সারি তার বিবৃতিতে আরও জোর দিয়ে বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনিদের উপর আরোপিত অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেনি সামরিক বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। গত সোমবার রাতে ইয়েমেনি মিসাইল হামলার কারণে দখলকৃত ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজতে থাকে। স্থানীয় সময় সকাল 11:11 তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলে সাইরেন শোনা যায়। এ সময় বেন গুইয়ান বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়। মিসাইল হামলা থেকে উৎপন্ন ধ্বংসাবশেষ বেইত শেমেশ এলাকায় পড়েছে বলে জানা যায়। ইসরায়েলি সংবাদ মাধ্যমের মতে তেল আবিবের নিকটবর্তী রামাত এলাকায়ও মিসাইলের টুকরো পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্রের বক্তব্যকে নিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো সমালোচনা করেছে। তারা বলছে, মুখপাত্র যখন বলেন যে মিসাইল ইসরায়েলের সীমানার বাইরে প্রতিহত করা হয়েছে, তখন হয় তিনি মিথ্যা বলেছেন অথবা সত্যকে বিব্রত করেছেন।